কখনো কি এমন কোনো অভিযোগ শুনেছেন যা এতটা হাস্যকর মনে হয়েছে যে এটা কি আদৌ সম্ভব? ঠিক তেমনি একদিন জেনারেল মোটরসের কাছে একজন গ্রাহক অভিযোগ করলেন, ভ্যানিলা আইসক্রিম কেনার পর আমার গাড়ি স্টার্ট নেয় না। ভাবুন তো এটা কতটা অবিশ্বাস্য শোনা যাচ্ছে। গাড়ির সাথে আবার আইসক্রিমের কি সম্পর্ক? আপনারা হয়তো অনেকেই জানেন, জেনারেল মোটরস হলো আমেরিকার এক এক বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান। আজ আমি আপনাদের সেই অবিশ্বাস্য গল্পটাই বলবো আর দেখাবো কিভাবে এক অদ্ভুত অভিযোগ থেকে বেরিয়ে এলো এক অসাধারণ শিক্ষা। কোনো অভিযোগ বা সমস্যাকে ছোট করে দেখা যাবে না। এবার আসল গল্পটাই বলি। একজন ভদ্রলোক, আমেরিকান, একজন সাধারণ পরিবারপ্রেমী মানুষ, প্রতিদিন রাতের খাবার খান। রাতের খাবারের পর স্ত্রী সন্তানদের নিয়ে গাড়িতে করে বের হন আইসক্রিম খাবারের জন্য। পাশের দোকানে, আমাদের মতো ওই বাড়ির সাথে দোকান না, আমেরিকার সাধারণত দোকানগুলো একটা নির্দিষ্ট জায়গায় থাকে, গাড়ি নিয়ে যেতে হয়। সে গাড়ি নিয়ে সেই দোকানে যান আইসক্রিম কিনে খাবার জন্য। শিশুরাও একটু খুশি হয়, বাবা তিনি একটি গাড়ি চালান, একেবারে সব কিছুই স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে এক অদ্ভুত বিষয় তার সামনে আসতে লাগলো। যখন তিনি চকলেট বা স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম কিনেন, তখন গাড়ি ঠিকঠাক চলে। কিন্তু যেদিন তিনি ভ্যানিলা আইসক্রিম কিনেন, সেদিন আর গাড়ি স্টার্ট নেয় না। প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো কাকতালীয় ব্যাপার। দ্বিতীয় দিনে এমনটি হলো। এমনকি কিছুদিন পর আবার তিনি ভ্যানিলা আইসক্রিম কিনতে গেলেন, তৃতীয় দিনে এমনটি হলো। এবং বেশ কয়েকবার তিনি এই বিষয়টি লক্ষ্য করলেন। তিনি সমস্যাটা নিয়ে গেলেন স্থানীয় ডিলারের কাছে। ডিলারকে গিয়ে বললেন, স্যার, আমি ভ্যানিলা আইসক্রিম কিনলে আমার গাড়ি স্টার্ট নেয় না। ডিলার কি বলবে বলুন? ডিলার বিষয়টা শুনে হেসে উড়িয়ে দিল। অভিযোগটা এত অদ্ভুত শোনাচ্ছিল যে কেউ সিরিয়াসলি নিল না। কিন্তু ভদ্রলোক হাল ছাড়লেন না। কারণ ভদ্রলোক তো প্রবলেম ফেস করছে। সে দেখতে পাচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, অন্য ফ্লেভার আইসক্রিম কিনে গাড়িতে উঠলে ওনার গাড়ি স্টার্ট দেয়, কিন্তু ভ্যানিলা আইসক্রিম কিনে গাড়িতে উঠলে ওই গাড়ি আর স্টার্ট নেয় না। তাহলে কি ভ্যানিলা আইসক্রিমের সাথে গাড়ির কোনো সম্পর্ক আছে? ভুক্তভোগী ভদ্রলোক একজন ভুক্তভোগী, তিনি হাল ছাড়লেন না। তিনি বারবার লিখলেন, ফোন করলেন। অবশেষে তিনি জেনারেল মোটরসের হেডকোয়ার্টারে চিঠি পাঠালেন। সেখানে তিনি অভিযোগ পৌঁছালো এক সিনিয়র ম্যানেজারের কাছে। সেই ম্যানেজারও প্রথমে হাসলেন, কিন্তু তারপর ভাবলেন, গ্রাহকের যদি এটা সত্যি কোনো আসল সমস্যার ক্লু হয়, তাহলে একবার ভেবে দেখতে হবে। যেহেতু তিনি সিনিয়র ম্যানেজার, তার চিন্তা ভাবনা একটু ডিপলি। তিনি চিন্তা করলেন, ঠিক আছে, বিষয়টা আমি দিচ্ছি। তৎক্ষণাৎ তিনি কোম্পানির একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্বটা হস্তান্তর করলেন। যেভাবে হোক তার গ্রাহকের বিষয়টা সমাধান করতে হবে। সো ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়ে তিনি গেলেন গ্রাহকের বাসায়। এক রাত, দুই রাত, তিন রাত একটানা টেস্ট করতে লাগলেন। দৃশ্যটা ছিল সিনেমার মতো। প্রথম দিন তারা একেবারে চকলেট আইসক্রিম কিনলেন, গাড়ি ঠিকঠাক স্টার্ট নিল। দ্বিতীয় দিন স্ট্রবেরি আইসক্রিম কিনলেন, গাড়ি ঠিকঠাক স্টার্ট নিল, কোনো সমস্যা নেই। তৃতীয় দিন ভ্যানিলা আইসক্রিম, গাড়ি একেবারে স্টার্ট নিল না। ইঞ্জিনিয়ার নিজ চোখে দেখে বিষয়টি হতবাক। জেনারেল মোটরসের গাড়ি, ভ্যানিলা আইসক্রিম কেনার পর গাড়ি স্টার্ট নেয় না। বলুন বিষয়টা কেমন শোনা যায়? তিনি বিস্তারিত নোট নিলেন। বেশ কয়েকদিন তিনি এভাবে পর্যবেক্ষণ করলেন। প্রতিবারই একই ফল দেখলেন। স্ট্রবেরি আইসক্রিম কিনে গাড়িতে উঠলে গাড়ি স্টার্ট নেয়, চকলেট ফ্লেভার আইসক্রিম কিনে গাড়িতে উঠলে গাড়ি স্টার্ট নেয়, কিন্তু ভ্যানিলা আইসক্রিম কিনে গাড়িতে উঠলে গাড়ি স্টার্ট নেয় না। শেষে তিনি দোকানটি গভীরভাবে খেয়াল করলেন
এবং বিষয়টি অনুসন্ধানের জন্য গভীরভাবে সব কিছু মনোযোগ দিলেন। আর তখনই বেরিয়ে এলো আসল রহস্য। ভ্যানিলা আইসক্রিম দোকানের একেবারে সামনে কাউন্টারে রাখা হয়, কারণ এই আইসক্রিমটা বেশি চলে দোকানে। কিনতে সময় লাগে মাত্র 2 মিনিট। ওই গ্রাহকের, যে কোনো গ্রাহকের ওই দোকান থেকে ভ্যানিলা আইসক্রিম কিনতে সময় লাগে মাত্র 2 মিনিট। অন্য ফ্লেভার নিতে গেলে দোকানের ভিতরে যেতে হয়, যেটা কম চলে। ওই আইটেমগুলো দোকানদাররা কী করে, একটু ভিতরে রাখে। সেই ফ্লেভার আইসক্রিম কিনতে গেলে সময় লাগে 5 থেকে 7। এই সময় পার্থক্যটাই সমস্যার মূল। গাড়িতে ছিল ভেপার লক নামের সমস্যা। গরম ইঞ্জিন বন্ধ করে অল্প সময়ের মধ্যে আবার স্টার্ট নিলে ফুয়েল লাইনে বাষ্প জমে যায়। যদি 2 মিনিটের মধ্যে স্টার্ট দিতে যান, গাড়ি স্টার্ট নেবে না, কিন্তু 5-7 মিনিট অপেক্ষা করলে বাষ্প কেটে যায়, গাড়ি স্বাভাবিকভাবে চলে। মানে ভ্যানিলা কোনো সমস্যা করেনি, সমস্যা ছিল গাড়ির ভেতরে। আর ভ্যানিলা কেবল সেই সমস্যাটাকে প্রকাশ করা ট্রিগার হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, এই গল্প আমাদের কি শেখা? প্রথমত, কোনো অভিযোগকে ছোট করে দেখা যাবে না। দ্বিতীয়ত, গ্রাহকের অভিজ্ঞতার ভেতরে লুকিয়ে থাকতে পারে আসল সত্য। আর তৃতীয়ত, প্রতিটি সমস্যার ভেতরে উন্নতির সুযোগ আছে, যা আমরা শোনার অভ্যাস করি, যদি আমরা শোনার অভ্যাস করি। এখন কল্পনা করুন, কেউ যদি আপনার কাছে এসে বলে, ভাই আমার গাড়ি শুধু ভ্যানিলা খাওয়ার পরই নষ্ট হয়। আপনি হয়তো বলতেন, তুমি গাড়ি চালাও নাকি জাদু দেখাও? কিন্তু দেখুন, এই মজার অভিযোগই এক আসল ইঞ্জিনিয়ারিং সমস্যাকে ধরিয়ে দিল। তাহলে এখন থেকে আমাদের কি কাজ? পরের বার যখন কেউ কোনো অভিযোগ করবে, যত ছোটই হোক, যত অদ্ভুতই হোক, মন দিয়ে শুনুন, প্রশ্ন করুন, অনুসন্ধান করুন, নিজেকে কাস্টমারের জায়গায় প্লেস করুন, নিজেকে কাস্টমারের জায়গায় দেখুন। কারণ হয়তো সেই অভিযোগের মধ্যে লুকানো আছে আপনার জীবনের সবচেয়ে বড় উন্নতির সুযোগ। ধন্যবাদ।